আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখাবো, যেগুলো নিত্য প্রয়োজনীয় আপনার কাজে আসবে। তাই আজকের ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে মুদির আনা হুরমা মারিদ। এর অর্থ বস আমার বউ অসুস্থ। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, হুরমা শব্দের অর্থ বউ, মারিদ শব্দের অর্থ অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে মুদির আনা হুরমা মারিদ। এর অর্থ বস আমার বউ অসুস্থ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু ইন্তা হুরমা ফি। এর অর্থ ভাই তোমার বউ আছে। এখানে আখু শব্দের অর্থ ভাই, ইন্তা শব্দের অর্থ তোমার, হুরমা শব্দের অর্থ বউ, ফি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে আখু ইন্তা হুরমা ফি। এর অর্থ ভাই তোমার বউ আছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনারো বিলাত। এর অর্থ বস আমি দেশে যাব। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, বিলাত শব্দের অর্থ দেশ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনারো বিলাত। এর অর্থ বস আমি দেশে যাব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুফ আনা আবগা ইজাজা। এর অর্থ দেখেন আমার ছুটি লাগবে। এখানে শুফ শব্দের অর্থ দেখা, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ দরকার, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুফ আনা আবগা ইজাজা। এর অর্থ দেখেন আমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে কাম ইয়ম আবগা ইজাজা। এর অর্থ কতদিনের ছুটি দরকার। এখানে কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, আবগা শব্দের অর্থ দরকার, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ইয়ম আবগা ইজাজা। এর অর্থ কতদিনের ছুটি দরকার। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা ইজাজা তালাতা সাহার। এর অর্থ আমার 3 মাসের ছুটি দরকার। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ দরকার, ইজাজা শব্দের অর্থ ছুটি, তালাতা শব্দের অর্থ 3, সাহার শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ইজাজা তালাতা সাহার। এর অর্থ আমার 3 মাসের ছুটি দরকার। বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারেই দেখুন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মাফি জিব জিয়াদা ইয়ম ইজাজা। এর অর্থ বেশি দিন ছুটি দেব না। আপনার বস যদি তখন আপনাকে বলতে চায় বেশি দিন ছুটি দেব না, তখন এর আরবি বাক্য হবে মাফি জিব জিয়াদা ইয়ম ইজাজা। এখানে মাফি জিব শব্দের অর্থ না দেওয়া, জিয়াদা শব্দের অর্থ অনেক, ইয়ম শব্দের অর্থ দিন, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে মাফি জিব জিয়াদা ইয়ম ইজাজা। এর অর্থ বেশি দিন ছুটি দিব না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুগল খালাস ইজি মক্তব। এর অর্থ কাজ শেষে অফিসে আসবেন। এখানে সুগল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ শেষ, ইজি শব্দের অর্থ আসা, মক্তব শব্দের অর্থ অফিস। সব মিলিয়ে হচ্ছে সুগল খালাস ইজি মক্তব। এর অর্থ কাজ শেষে অফিসে আসবেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ আনারো মক্তব।
এর অর্থ কেন আমি অফিসে যাব। এখানে লেশ শব্দের অর্থ কেন, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, মক্তব শব্দের অর্থ অফিস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ আনারো মক্তব। এর অর্থ কেন আমি অফিসে যাব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা জিব ইনতা কুল্লু রাতিব। এর অর্থ আমি তোমার সব বেতন দিব। এখানে আনা শব্দের অর্থ আমি, জিব শব্দের অর্থ দেওয়া, ইনতা শব্দের অর্থ তোমার, কুল্লু শব্দের অর্থ সব, রাতিব শব্দের অর্থ বেতন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাজিব ইনতা কুল্লু রাতিব। এর অর্থ আমি তোমার সব বেতন দিব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তয়েব মুদির আনা ইজি মক্তব। এর অর্থ ঠিক আছে বস আমি অফিসে আসব। আপনি যদি বলতে চান ঠিক আছে বস আমি অফিসে আসব, তখন এর আরবি বাক্য হবে তয়েব মুদির আনা ইজি মক্তব। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আশা, মক্তব শব্দের অর্থ অফিস। সব মিলিয়ে হচ্ছে তয়েব মুদির আনা ইজি মক্তব। এর অর্থ ঠিক আছে বস আমি অফিসে আসব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মিতাজিব আনা তেস্কারা। এর অর্থ কখন আমার টিকিট দিবে। আপনি যদি জিজ্ঞাসা করতে চান কখন আমার টিকিট দিবে, তখন এর আরবি বাক্য হবে মিতাজিব আনা তেস্কারা। এখানে মিতা শব্দের অর্থ কখন, জিব শব্দের অর্থ দেওয়া, আনা শব্দের অর্থ আমার, তেস্কারা শব্দের অর্থ টিকিট। সব মিলিয়ে হচ্ছে মিতাজিব আনা তেস্কারা। এর অর্থ কখন আমার টিকিট দিবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শরিকা মালুম মিতাজিব। এর অর্থ কোম্পানি জানে কখন দিবে। এখানে শরিকা শব্দের অর্থ কোম্পানি, মালুম শব্দের অর্থ জানা, মিতা শব্দের অর্থ কখন, জিব শব্দের অর্থ দেওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শরিকা মালুম মিতাজিব। এর অর্থ কোম্পানি জানে কখন দিবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা সুয়া সুয়া আনা কুল্লু হিসাব খালাস। এর অর্থ বন্ধু তোমার সাথে আমার সব হিসাব শেষ। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে বন্ধু তোমার সাথে আমার সব হিসাব শেষ, তখন এর আরবি বাক্য হবে সাদিক ইনতা সুয়া সুয়া আনা কুল্লু হিসাব খালাস। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে সাথে, আনা শব্দের অর্থ আমার, কুল্লু শব্দের অর্থ সব, হিসাব খালাস শব্দের অর্থ হিসাব শেষ। সব মিলিয়ে হচ্ছে সাদিক ইনতা সুয়া সুয়া আনা কুল্লু হিসাব খালাস। এর অর্থ বন্ধু তোমার সাথে আমার সব হিসাব শেষ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুকরান মুদির এন্তা। এর অর্থ ধন্যবাদ বস আপনাকে। আপনি যদি বলতে চান ধন্যবাদ বস আপনাকে, তখন এর আরবি বাক্য হবে শুকরান মুদির ইন্তা। এখানে শুকরান শব্দের অর্থ বস, ইন্তা শব্দের অর্থ আপনাকে, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুকরান মুদির ইন্তা। এর অর্থ ধন্যবাদ বস আপনাকে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা ভাবছেন যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন এবং শিখতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।